কিন্তু টাইমের পরে কিন্তু দেখুন ভাই আমাদের পোস্টমর্টম করে তখন আর টাইমের পরে হবে না, সেদিন দিনে 4টা গরমে দিনে 5টা পরে পোস্টমর্টম হবে না, তখন আপনি কিন্তু আর পরের দিন চিন্তা ভাবনা করবেন। তখন তারা যেটাই ভালো মন্দ আমাদের আগে জানালে আমরা কাজ করে দিই, কারণ যেটা পাঠায় আমাদের কাছে এটা বেশিরভাগ হয়ে যায়। ওই মনে করেন 50-এর মধ্যে 2টা পারমিশন হয় কিনা বা একটা হয় কিনা সব না, রাতে কাজ হয় না, সব দিনে না, রাতে এটা গভর্নমেন্টের অর্ডার, ল, এটা আমাদের ল না, গভর্নমেন্টের। অনেক জায়গায় দেখলাম যে লাশ আসার পরে ওই লাশগুলো মানে খুলে দেখতে পারবে না, পারমিশন না, কেন খুলে দিতে পারবে না? তুমি কি খুলে দেখতে পারবে? আপনি যখন পরে আমাদের কাছে পাঠায় তখন আমরা বডিটা দেখি। কেন দেখি জানেন? ওর হাতে, পায়ে, গলায়, কানে, নাকে কোনো জিনিস আছে কিনা, সন্দেহ থাকতেই পারে। তখন আমরা রাখলাম, দেখা গেল তার কাছে নাই, তখন এসে বলে ভাই আমরা তো এই বডির কাছে এগুলো ছিল, আসলে কিন্তু আসে নাই আমাদের কাছে। যখন থানা পাই তখন থানা থেকে তো সিজ করছে। এরকম এই জন্য আমরা করি কি আইনে আমরা ওই সামনের থেকে মনে খুলে আমরা দেখি দেখি কী আছে না আছে। সময় যত যাবে তত এগুলো হইতেই পারে, বলতে আপনি বলতেই পারেন যে ভাই এর গলা চেনা ছিল, কদিন আগে একটা বলছে ভাই গলা এটা চেনা ছিল, তাহলে বললাম ভাই পেটটা তো আমি ফাটছি, যদি আপনার লক্ষ টাকা জিনিস থাকলে আমার মনে ফেরত পাইতেন, আপনি ওটা ছিল না ভাই। ওই যেখান থেকে আসছে ওই তারা 14 বার তারা পকেটে দেয়। থানার থেকে যারা লাশ উদ্ধার করে যে লোকজন হিরোইন যারা লোকজন আছে, ও তার আগে 14 বার তারা হাতায় আগে পকেট। আমরা পরে এলাম, আমরা কাপড়টা এনেছিরি, যে কাপড়টা গায়ের কাপড়টা খুলতে হয় পিছনের সময়, তখন আমরা খুলি, যা আছে ওইখানে আছে। এগুলা ওই অনেক সময় দেখা গেল অনেক বডি আসে, মোবাইল টোবাইল দেখা গেল অ্যাক্সিডেন্ট হয়েছে বুঝলে মানে ভেঙে চুরে কাইটে ছোটো হয়ে যায়, তখন তো পকেট খুঁজে পায় না। তখন আমরা অনেক সময় মানে ওই যে সোজা করি, দেখার পরে তার পকেট আছে কিনা অজ্ঞাত, যদি কিছু থাকে পকেটে কাগজপত্র বা একটা কার্ড থাকতে পারে, এই নেগেটিভ তার পরিচয় জিজ্ঞাসা থাকতে পারে, তখন আমরা খুঁজি, খুঁজে বলতে দেখা গেল একটা মোবাইল পেলাম। এর আগে একটা বডি তো এরকম সাবান না ইসের এই সাবানের দুধে পাইলাম, তারপর ওই ঠিকানায় তার ওয়ারিশ হইল। তো এরকম আমরাও চাই একটা মানুষের ওয়ারিশ হলো, এই হলো বিষয়টা।